ছোট ছোট এই চান্দা মাছগুলো দিয়ে বড়া বানালে অনেক মজা হয়, তাই আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো চান্দা মাছগুলো দিয়ে বড়া বানানোর জন্য লাগবে হচ্ছে এই যে ছোট ছোট চান্দা মাছগুলো। এগুলো হচ্ছে আনার পর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর কিছুই করতে হবে না। তারপর হচ্ছে এই যে এখানে আমি মুগ ডাল আর মসুর ডাল নিয়েছি। এই ডালগুলোকে আগে ধুয়ে তারপর হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো। তারপর হচ্ছে এইভাবে নিয়েছি। এখন হচ্ছে আমি চান্দা মাছ আর হচ্ছে ওই ডালগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। প্রথমে হচ্ছে ব্লেন্ড করা চান্দা মাছগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিব। আর চাইলে হচ্ছে চান্দা মাছগুলোকে ব্লেন্ডারে না ব্লেন্ড করে পাটাপোতাতে বেটে নিলেও তাহলেও খুব ভালো হয়, তাহলে কাটাগুলো একদম ব্লেন্ড হয়ে যায়। তারপর হচ্ছে এই যে ডালগুলোকে আমি ব্লেন্ড করে রেখেছিলাম, সেই ডালগুলোকেও আমি এটার সাথে মিক্সড করে নিলাম। তারপর হচ্ছে কিছু শুকনা মশলা দিব, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া আর লবণ। তো এইগুলোকে আমি এটার মধ্যে দিয়ে দিব। তারপর হচ্ছে আমি আদা রসুনের পেস্ট নিয়েছি, এখানে প্রায় 1.5 চামচের মতো আদা রসুন পেস্ট নিয়েছি আমি। তো সবটাই আমি দিয়ে দিলাম। তারপর হচ্ছে বেশ অনেকগুলো আমি ধনেপাতা এখানে কুচি করে নিয়েছি, আর এগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম ধনেপাতাগুলো। তো ডিপ থেকে নামিয়ে ডিরেক্ট আমি এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে কিছু পেঁয়াজ কুচিও আমি দিয়ে দিলাম, আর কাঁচামরিচ দিচ্ছি এখানে এরকম লম্বা লম্বা করে ফালি করে কাটা কাঁচামরিচ আমি এটার মধ্যে দিয়ে দিব। তারপর হচ্ছে টেবিল চামচের 2 চামচের মতো চালের গুঁড়া আমি এখানে দিয়ে দিব। তো এখন এই সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মিক্সড করে নিব। আমি দুঃখিত বলে নিচ্ছি আমার ভয়েসের জন্য, কারণ আমার খুব ঠান্ডা লেগেছে, তাই হচ্ছে ভয়েসটা এরকম শোনা যাচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো আমার হচ্ছে এই সবগুলোকে মিক্সড করা শেষ। তারপর হচ্ছে আমি একটা প্যান বসিয়ে দিলাম, প্যানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিলাম। এখন হচ্ছে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি সেখান থেকে এভাবে হাত দিয়ে নিয়ে জাস্ট হচ্ছে এই যে এরকমভাবে আমি গরম তেলের মধ্যে বড়াগুলোকে দিয়ে দিব। আর এই বড়াগুলো খুব সুন্দরভাবে হালকা মিডিয়াম আঁচে প্রথমে ভেজে নিতে হবে। তারপর যখন হয়ে যাবে মনে হয়েছে যে মানে একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে হচ্ছে বড়াগুলো খুব বেশি মচমচে হবে। তো আমার এক পাশ হয়ে গেলে আমি অপর পাশটা খুব সুন্দরভাবে এই উল্টে পাল্টে ভেজে নিব। দুই পাশে আমি খুব ভালোভাবে হচ্ছে ভেজে নিব বড়াগুলোকে। এই বড়াগুলো খেতে এত মজা কি বলবো, যেমন হচ্ছে চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে যেরকম বড়া হয়, তো এইটা হচ্ছে ঠিক সেই রকমই। এটাও খেতে দারুণ হয়, একদম চিংড়ি মাছের যেমন টেস্ট হয় এটাও ঠিক তেমন হয়। অনেকেই হচ্ছে ছোট চান্দা মাছগুলো খেতে চায় না কাটার কারণে, তো তারা হচ্ছে এইভাবে হচ্ছে বড়া বানিয়ে তারপর হচ্ছে গরম ভাতের সাথে লেবু দিয়ে বা সামান্য ডাল দিয়ে খেলে কিন্তু খুবই মজা লাগবে। বাসায় একবার ট্রাই করে দেখবেন। তো আমার বড়াগুলো ভাজা শেষ, তো আমি সবগুলো বড়া উঠিয়ে নিচ্ছি। তো আমি বাকিগুলো পরে ভেজে নিব, ভিডিওটা বড় হয়ে যাবে বিধায় আমি আর শেয়ার করলাম না। তো এই যে আমার বড়ার ফাইনাল লুক, বাসায় প্লিজ একবার হলেও ট্রাই করে দেখবেন, এটা খেতে কিন্তু অসাধারণ গরম ভাতের সাথে। আজ এই পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ।